কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। মোনালিসা বিহানকে বলেন, বা চমৎকার, আমি বেঁচে আছি কিনা মরে গেছি তাতে তোমার কিছু যায় আসে না, তাই না? বিহান বলেন, আস্তে কথা বলো মোনালিসা। মোনালিসা বলেন, তুমি আমার কথাই একটু ভাবছো না? এখন ওই মেয়েটাই তোমার কাছে সব। কেন বিহান? তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, সারাটি জীবন তুমি আমার সঙ্গে থাকতে চাও, বলনি? আর এখন তুমি ওকে কোলে নিয়ে বসে আছো, ওই তোমার কাছে সব। আর আমি এখন যদি আমি গলায় দড়ি দেই, যদি হাত কেটে ফেলি, মরে যাই, কি করবে তখন তুমি? তোমাকে আজ আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। বিহান বলেন, মোনালিসা তুমি শান্ত হও, সুস্থ হও। তোমার মাথায় কোনোভাবে কোনো ভালো কথা বা সুস্থ চিন্তা এই মুহূর্তে ঢুকবে না। যাও, নিজের ঘরে যাও, আগে সুস্থ হয়ে ওঠো, আগে ভালো আচরণ করো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলছি। বাড়িতে গিয়ে রেস্ট নাও মোনালিসা, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। আর একটা কথা, কলেজে যাওয়ার দরকার নেই, তোমাকে রাশ টিকেট করা হলো। অভিজ্ঞান দত্ত ঋতুজাকে বলেন, শুনলাম আপনি নাকি আমার নাতনিকে কলেজ থেকে রাশ টিকেট করে দিয়েছেন, তার ফলটা কি হলো দেখতে পারছেন তো? ঋতুজা বলেন, মোনালিসা তো রাশ টিকেট করার জন্য অসুস্থ হয়নি। মোনালিসা তো এখনো জানেই না আপনার নাতনি অভিজ্ঞান বাবু কম্পাসের সাথে শত্রুতা করার জন্য কলেজের সঙ্গে মিথ্যাচারিতা করেছে, কম্পাসের আবিষ্কারকে নিজের বলে চালানোর চেষ্টা করেছে, আর সবার উপরে কম্পাসকে বস্তা বন্দি করে জলে ফেলে দিয়েছিল। সেটা জানাজানি হয়ে যাবার পর ভয়ে অসুস্থ হয়ে পড়েছে। এরকম একটা মেয়েকে আমাদের কলেজে রাখতে পারবো না। মোনালিসার মতোই স্টুডেন্টও ওই কলেজে থাকতে পারে না। মোনালিসা পড়াশোনা করতে আসেনি এখানে, এসেছে কম্পাসের সাথে শত্রুতা করতে। এর আগে অনেক কিছু ঘটিয়েছে, আমি ইগনোর করেছি, গুরুত্ব দেইনি। আর কম্পাস আমাকে কখনো বলেনি। নেক্সট টাইমে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আপনার নাতনি আর ওই কলেজে পড়বে না, তাতে যদি আপনার খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই। অভিজ্ঞান দত্ত বলেন, মোনালিসা দত্ত অভিজ্ঞান দত্তের নাতনি। যদি নোবেল ফিউচার কলেজে পড়াশোনা না করতে পাই, তাহলে আমিও দেখব কম্পাস ওখানে কি করে পড়াশোনা করে। অখিলেশ ঋতুজাকে বলেন, আমি শুনলাম কম্পাসকে নাকি পাওয়া যাচ্ছে না। ঋতুজা বলেন, এর পেছনে তুমি নেই তো অখিলেশ? তুমি সরিয়ে দাওনি তো কম্পাসকে? অখিলেশ বলেন, ঋতুজা তুমি এই সমস্ত কি বলছো? এভাবে কেন বলছো? প্লিজ এইভাবে বলো না তুমি আমাকে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুমি আমাকে সন্দেহ করছো কিসের ভিত্তিতে? আর কেন আমি কম্পাসকে সরিয়ে দিতে যাব? ঋতুজা বলেন, আমি সবটা জানি অখিলেশ, তুমি ভেবো না কম্পাস আমাকে কিছু বলেনি। তুমি খুব ভালো করে জানো তোমার উপর সন্দেহ করার আমার কারণ আছে। আমি কেন বলছি তুমি জানো। কম্পাসের সাথে কিছু একটা খারাপ হয়েছে অখিলেশ, ওর সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, ওর কোনো ক্ষতি করা হয়েছে, তার চিহ্ন আমি এখানে পেয়েছি অখিলেশ। আমি কিন্তু পুলিশ ডেকে পাঠিয়েছি অখিলেশ। যদি এই গন্ডগোলের সঙ্গে তুমি যুক্ত থাকো, যদি তুমি কোনো অন্যায় করে থাকো, আমি যদি প্রমাণ পাই অখিলেশ, আমি ছাড়ব না তোমায়।